কি আমার মাসালা জিজ্ঞাসা হুজুর আমি অজু ছাড়া নামাজ পড়ছি কি হবে একটু আগে এই মাসালা জানেন অজু ছাড়া ইচ্ছাকৃতভাবে কেউ যদি অজু ছাড়া নামাজ পড়ে জেনে বুঝে তাহলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কেন? কারণ সে নামাজকে ছোট করেছে, তাচ্ছিল্য করেছে, দ্বীনের ইহানত করেছে, দ্বীনকে ছোট করেছে। যারা দ্বীনকে ছোট করে তার ঈমান থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা শাহবাগী না, শাহবাগে কয়েকটা মরে গেছিল, তারপরে সবগুলো মিলে জানাজা পড়ছে, একটা উজু করেনি শাহবাগে 2013 সালে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কয়েকটা কথা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। কি করিও না? বলেন না, কি করিও না? ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয়। এটা কে বলেছেন? আওয়াজ করে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি এবং নাসারারা, মুশরিকরা কখনো তোমাদের বন্ধু হবে না, কখনো বন্ধু হবে না। এরা তোমাদের প্রতি রাজি খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ দেখবে যে এরাও আমাদের দলের লোক, এর আগ পর্যন্ত এরা আমাদের কি হবে না? বন্ধু হবে না। আপনি একটা বিষয় খেয়াল করছেন, আজকে আমরা শুনতে পাই বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন এলাকায় খ্রিস্টান মিশনারি তৎপরতা চলতেছে। কি তৎপরতা? খ্রিস্টান মিশনারি। এদের কাজ কি? মুসলমানদের ঈমান হরণ করা, মুসলমানদেরকে, সরল মনা মুসলমানদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে ইসলাম থেকে নিয়ে ঈসাই ধর্মের নাম দিয়ে ঈমানকে হরণ করা। আমাকে বলেন, কোরআন যদি কোনো ব্যক্তি না মানে সেই ব্যক্তি কি মুসলমান থাকবে? হ্যাঁ। তাহলে আল্লাহ পাক নিজে বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিহ্নিত আলেম এবং তাদের বিরোধিতা করে, এদেরকে কালো জাদু করে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এরা। এটা কিন্তু বাস্তব। আপনি জানেন রসুলকে পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু করা হয়েছিল। এই জন্য ইসলামপন্থী আলেমদেরকে টার্গেট করে করে এরা জাদু করে, বিভিন্ন ধরনের শয়তানি করে। তো এই জন্য আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, ময়দানে কথা বলতে পারি। মানে আমি কথা বলতে গেলে এই পাশটায় ব্যথা পাই, আর এখানে ইয়া হয় এই রোগটায়। তো যে কথা বলতেছিলাম, আমাদের সরল মনা মুসলমানদেরকে কি করে? চার চাইতে গরম একটু পানি, কুসুম গরম লবণ দিয়ে পানি, চা না, একটু আগে চা খাইছি। সরল মনা মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে ডাইভার্ট করে ইসলাম থেকে ঈসাই ধর্মের দিকে নিয়ে যাওয়া হয়। নাউজুবিল্লাহ। ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম মানা যাবে না। আল্লাহ রসুলের কাছে ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম মানা যাবে। আপনি যদি কোরআন সুন্নাহ একটুও দেখেন, কিংবা ইতিহাস একটুও পড়েন, বাইবেলও যদি পড়েন, তাদের কিতাবগুলো, সেগুলোও যদি পড়েন, তাহলে পাবেন শেষ নবী, আখেরি নবী, পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো নবী আসবে
খুদ ঈসা আলাইহিস সালামও আবার পৃথিবীতে আসবেন, কিন্তু নবী হিসেবে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অনুসারী হিসেবে। সুবহানাল্লাহ বলেন। এক লোক আমাদের একজন বড় আল্লাহর ওলিকে প্রশ্ন করে আটকাইতে চাইছিলেন, হুজুর আমি পথ হারায় ফেলছি। আমি কি করছি? পথ হারায় ফেলছি। এখন রাস্তার মধ্যে কোন দিকে যাব বুঝতেছি না। হঠাৎ করে মোড়ের মধ্যে যায় দেখি একজন লোক ঘুমন্ত, আর একজন লোক তার পাশে বসে আছে। আচ্ছা বলেন তো, আমি এখন পথ কার কাছে জিজ্ঞেস করব? সঠিক পথ কোন দিকে, মানে সঠিক পথ কোন দিকে সেটা আমি কার কাছে জিজ্ঞেস করব? যে ঘুমন্ত নাকি যে বসে আছে? এখন হুজুর একটু চালাক, হুজুর বুঝছে কোন দিকে ইশারা করতেছে। তো হুজুর কয় যে ঘুমন্ত তাকে ডাইকা জাগাইয়া তারপরে জিজ্ঞেস করতে হবে পথ কোন দিকে। কয় বলেন কি? কয় যে বসে আছে ও পথারা। বসে আছে কেন? ওই ঘুমন্ত ব্যক্তি জাগলে সেও জিজ্ঞেস করবে পথ কোন দিকে। কথাটা হলো ওই খ্রিস্টান মিশনারির ব্যক্তি, সে ওই হুজুরকে আটকাইতে গেছিল এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়া থেকে কি করছেন? চলে গেছেন। তাইলে তার কাছে আপনি কিভাবে পথ তালাশ করবেন? অথচ ঈসা আলাইহিস সালাম কি জীবিত আছে। আমরা মুসলমানরা যেহেতু ঈসা আলাইহিস সালামকে জীবিত এই কথা মানি কি মানি না? এই জন্য আটকানোর জন্য কথাটা বলছি যে একজন কি চলে গেছে আর একজন জাগ্রত। এখন আপনি আমি আমরা সবাই পথহারা উম্মত, পথহারা উম্মত। এখন পথ তালাশ করব কার কাছে? কার কাছে পথ, সঠিক পথ কার কাছে জানবো? যে ঘুমায় আছে বা যে চলে গেছে নাকি যে বসে আছে? তো হুজুর একটু চালাক আর কি। হুজুর বলছে যে বসে আছে সেও পথ হারায় বসে আছে। হুজুরের উদ্দেশ্য ছোট করা নয়, বরং হুজুরের উদ্দেশ্য ছিল এটা যে আল্লাহর রসুল এমন এক পয়গাম্বর সরদারে দো আলম যাকে খুদ ঈসা আলাইহিস সালামও মানবে, তার পথ অনুসরণ করবে। সুবহানাল্লাহ বিহামদি। তো এই জন্য খ্রিস্টান মিশনারিতে পা দেয়া যাবে, ইমান থাকবে। যাদের টাকা পয়সা কম, আমি তো বলি আপনারা যারা বড় লোক আছেন এই সমস্ত ভাইদেরকে সাহায্য করবেন। খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। কোনো ধরনের জোরে কথা বললেই সমস্যা, আস্তে কথা কর মানুষ আমরা, এখন গলায়ও আর সায় দেয় না কিন্তু মনেও মানে না। খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে তৎপর থাকবেন এবং এদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। যদি এরা কোনো ধরনের ঝামেলা তৈরি করে, উলামায়ে কেরাম একত্রিত হয়ে যুবকদেরকে নিয়ে এদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। কোনো ছাড় দেওয়া যাবে না। বাংলার জমিনে কোনো কাদিয়ানি, কোনো খ্রিস্টান মিশনারি চলতে দেওয়া হবে না। এটা মুসলমানদের দেশ, এখানে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের আস্তানা বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এই স্লোগান এখন থেকে একটু পাল্টে যাবে। আমরা বলবো ইসকনের আস্তানা, আপনারা বলবেন এই বাংলায় থাকবে না ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, এই ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। ইসকন তুই স্বৈরাচারের, ইসকনের আস্তানা, ইসকনের আস্তানা এই বাংলায়, ইসকনের ঠিকানা। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান ঐক্যবদ্ধ হও। ভারত
আমেরিকা, ইসরায়েল, কাউকে ভয় পাওয়ার টাইম নাই। মুসলমান ভয় পায় কাকে? আল্লাহকে ভয় পাইতে হবে। কাকে ভয় পাইতে হবে? আল্লাহকে ছাড়া আমরা কাউকে পরোয়া করি